হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো এই তেলের সংকট নিয়ে। এটা কিভাবে হয় আর এখানে সিন্ডিকেট কিভাবে চলে, এটা আপনাদেরকে জাস্ট একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন বর্তমান সময়ে আমরা বাইকাররা যারা আছি এদের প্রচুর পরিমাণের তেলের সংকট। আমরা বাইক চালাইতেই পারতেছি না তেলের কারণে। পাম্পে তেল দেয় অথচ 200 টাকা 300 টাকার করে তেল দেয়, এর থেকে বেশি তেল দেয় না। আর তেলের জন্য গেলেও সর্বনিম্ন 5 ঘন্টার সিরিয়ালে দাঁড়াইতে হয়। আপনি যদি রাইতের 3টায় যান, সকাল 7টায় হইলে আপনার তেল নিয়ে আসতে পারবেন, এর আগে সিরিয়াল কখনোই ছাড়বে না। আর দিনের বেলায় গেলে তো কোনো কথাই নেই। আপনার এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদেরকে কিছু সিন্ডিকেটের বিষয় বলি। যেমন আপনার বাইকাররা যারা তেলের জন্য যান পাম্পে, দেখবেন এদের 500 টাকার উপরে তেল দেয় না, আবার অনেক জায়গায় 200 থেকে 300 টাকারও দেয়। তো এখানে পাম্পের মালিকরা কীভাবে সিন্ডিকেট করে আপনাদের বুঝাই। প্রাইভেট কারে দেখবেন যে আপনার প্রত্যেকটা প্রাইভেট কারে হচ্ছে আপনার 6 থেকে 7 হাজার টাকার পর্যন্ত অকটেন দিয়ে দেয়। অথচ আপনারা অনেকেই জানেন না যে প্রাইভেট কার কিন্তু আসলে অকটেন দিয়ে চালায় না, চালায় হলো গ্যাস দিয়ে। এই অকটেনটা লাগে কখন জানেন? শুধুমাত্র স্টার্ট করার সময়। আপনার 5 লিটার অকটেন থাকলে 1 বছর পুরা স্টার্ট দিয়ে চালাইতে পারবে। মানে শুধু স্টার্ট করার সময় ইউজ করা হয় এই অকটেনটা। তো 1 বছর তো ইজিলি চলে যাবে তাহলে 5 লিটার তেলে, এটা সমস্যা নেই। আর বাকি সময় যখন গাড়ি রানিং থাকে তখন কিন্তু এরা গ্যাস এই গাড়িটা চালায়। আপনারা হয়তো এটা অনেকেই জানেন না, আপনাদের বইলা রাখলাম। তো তাইলে এইখানে প্রাইভেট কারের মধ্যে 6 থেকে 7 হাজার টাকার অকটেন কেন দেওয়া লাগে? এটার কি কোনো মানে হয় না? অথচ গ্যাসের কিন্তু কোনো সংকট নাই, গ্যাসে চলে এই গাড়িগুলা। এরা কি করে আপনার এই অকটেনগুলো নিয়ে বাইকারদের কাছে সেল করে দেয় অনেকেই। এই প্রাইভেট কারের মালিকগুলা কি করে, অকটেনগুলো নিয়ে বাইকারদের কাছে বেশি দামে সেল করে দেয়। এইভাবে তারা একটা সিন্ডিকেটের মতো করে ইনকাম করতেছে। তারপরে আর একটা বিষয় বলি, পাম্পের মালিকরা যেটা করে, তারা হলো বাইকারদের তেল পর্যাপ্ত থাকার পরেও না দিয়ে এরা কি করে, বাইরে ড্রামে বোতলে ভইরা ভইরা এরা হচ্ছে বাইরে বেশি টাকা দামে সেল করে দেয়। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এইভাবে মূলত এই সংকটগুলো তৈরি করছে। দেশে কিন্তু আসলে মূলত তেলের দাম কম নাই। আমি একটা নিউজ দেখলাম আজকে যে লিটারে 20 টাকা করে বাড়ছে। আমি আজকে ভিডিওটা করতেছি আজকে 19 তারিখ। আপনার আজকে একটা নিউজ দেখলাম যে 20 টাকা করে তেলের দাম বাড়ছে, মানে অকটেন পেট্রোলের দাম। সেক্ষেত্রে আপনার দেখবেন আগামীকাল থেকে হয়তো বা এই তেলের সংকটটা আর থাকবে না, কারণ তারা অপেক্ষা করতেছিল যে কবে তেলের দামটা বাড়বে তখনই তেলটা ছেড়ে দিব। তখন কিন্তু তেলের দামটা অফিসিয়ালি বাড়ায় দিছে মেবি, আমি নিউজটা দেখেছি। আপনারা দেখবেন 2 দিনের মধ্যে দেখবেন যে অকটেন দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা পাম্প। এখন আর তেলের কোনো সংকট নাই, কোনো ঝামেলা নাই। তো এই হইল বাংলাদেশের সিন্ডিকেটের খেলা। এখনও কিন্তু পেট্রোল অ্যাভেলেবেল হয় নাই আমি যখন ভিডিওটা করতেছি, তবে হয়ে যাবে আগামীকাল পরশু 2-1 দিনের মধ্যেই দেখবেন যে হয়ে গেছে। পেট্রোল প্রত্যেক পাম্পেই পাবেন, কেনার মতো আর মানুষ পাইবেন না, এরকম হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ হইলো দাম বাড়াইয়া দিছে। তারা যেটার জন্য অপেক্ষা করতেছিল এতদিন, বিভিন্ন বড় বড় এই পেট্রোলিয়াম কোম্পানিগুলাও এইটারই অপেক্ষায় ছিল, বিভিন্ন জায়গায় মজুত করে রাখছে তারা, অনেকে ধরাও খাইছে দেখছেন। তো এই দামটা বাড়ানোর পরেই দেখবেন যে আপনার পেট্রোল সবাই দিয়ে দিছে। তো এইভাবে এই দাম বাড়ানোর কারণে এই জনগণকে এরকম ভোগান্তিতে ফেলানোর কোনো দরকার ছিল না। আর বিএনপি সরকারের কথা আর কি কমু, এদের ম্যানেজমেন্ট যদি ভালো থাকতো তাইলে আমার মনে হয় না যে এই তেলের সংকটটা পড়তো এরকম। এটা আরও বিশেষভাবে তদারকি করা উচিত। কারণ হইলো এইভাবে কেন হয়রানি করবে মানুষকে? আমরা তো টাকা দিয়েই তেল নিতেছি, আমরা তো কম টাকাও দিচ্ছি না, তেল পাবো না কেন? এটা হইলো আমাদের প্রশ্ন। তো যাই হোক, আপনাদের এলাকায় কার কী অবস্থা অবশ্যই জানাবেন। আমি এই যে এখন একটা ভিডিও দিয়ে দিতেছি আপনারে লাস্টে। পাম্পে যাওয়ার পর পুলিশের সাথে কি গন্ডগোল হয়েছে দেখেন, এই যে তেল দিব না দেখে, আর জনগণ তো তেল ছাড়া যাইবই না। এনে আমি যখন এই ভিডিওটা করি তখন না হইলে 500 গাড়ি পিছনে সিরিয়ালে ছিল, মোটর সাইকেল। তো এটা সবাই তেলের জন্য আসছে। হঠাৎ করে রাত্রে 3:30 বাজে আমি এই ভিডিওটা করছি, তখন হচ্ছে বলতেছে আর তেল দিতে পারবো না, তেল নাই। অথচ তেল আছে কিন্তু তারা দিবে না। তারপরে এই ঝামেলাটা হয়েছে। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন হলে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।